হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে গরুর ভুনার রেসিপি নিয়ে চলে আসছি। আর খুবই সাধারণ ওয়েতে রান্না করেও কীভাবে সবচাইতে ডেলিশিয়াস হবে গরুর মাংস, সেই ওয়েতে। তো সবার প্রথমে তেল গরম করে সেটার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমরা দিয়ে দিব সেটার মধ্যে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব একসাথে দিয়ে দিব। আমি নর্মালি পেঁয়াজটা ভাজার পরেই এই গরম মশলাটা দিয়ে থাকি, কারণ অনেকে দেখা যায় খালি তেলের মধ্যে দিয়ে ভাজে, বাট আমার এটা ভয় লাগে। বা পেঁয়াজের মধ্যে দিলে সেম টেস্ট সেম স্মেল একই হয়, তো এটার জন্য আমাদের রিস্ক নেওয়ার প্রয়োজন নেই মনে হয়। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একটু বেশি করে। আমি একটু আদা রসুন পেস্ট বেশি করে দিই, কারণ গ্রেভিটা যদি ভারী হয় সেক্ষেত্রে খেতে খুবই মজাদার হয়। তারপর দিয়ে দিলাম মরিচ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তারপর নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। তারপর একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় খুবই কম আগুনের মধ্যে, মানে খুব কম আঁচের মধ্যে কষানো উচিত, যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা। গরুর মাংসের মশলাটা দিলে কি হয় যে সব কিছুর মশলার ফ্লেভার আমাদের অনেক সময় থাকে না, বাট গরুর মাংসটা তখন খুবই ভালো, মানে স্মেল বের হতে থাকে। একদম এমন স্মেল বের হবে যে আপনার আশেপাশে 10 বাড়ি পর্যন্ত জেনে যাবে যে আপনি গরুর মাংস রান্না করছেন, এবং আপনাকে একদম পাকা রাঁধুনির খেতাব দেওয়া হবে। তারপরে মশলাটা কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকার পরে যখন মশলাটার তেল উপরে ভেসে আসবে, সেই সময় আমরা ঢাকনাটা খুলে গরুর মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম এপিট ওপিট মাখিয়ে নিব, যেন একদম মশলাগুলো খুব ভালো করে গরুর মাংসের ভেতরে ঢুকে যায়। তারপর আবার ঢেকে দেখুন আপনারা, আমি মাংসের সাথে তেলও নিয়ে নিয়েছি। অনেকে দেখা যায় মাংসের তেলটা পছন্দ করে না, ফেলে দেয়। সেক্ষেত্রে কি হয়, মাংসটার যে অনেক মানে গ্রেভিটা ভারী বা কালারটা অনেক বেশি তেল ছোপছোপে, এটা হয় না, বা টেস্টটাও খুব বেশি মজা হয় না। তেল অনেকে না খেতে পারেন, খাওয়ার সময় স্কিপ করতে পারেন, বাট তেল সহকারে রান্না করলে মাংসটার স্মেলটা অনেক সুন্দর হয় এবং খেতে অনেক বেশি টেস্টি হয়। তারপরে আমি একটা পাত্রের মধ্যে গরম পানি করে নিচ্ছি মাংসের মধ্যে দেওয়ার জন্য। যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে, একেবারে সব ঝোল শুকিয়ে যাবে, সে সময় আমরা এই গরম পানিটা দিয়ে মিডিয়াম আগুনে 1 থেকে 1.5 ঘন্টা রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত গরুর মাংসটা একেবারে নরম না হয়ে যায়।